ওম শান্তি। আমাদের আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। সকালবেলার একটা খুব চেনা দৃশ্য দিয়ে আজ শুরু করা যাক। ধরুন, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে আর অফিসে পৌঁছাতে আধ ঘন্টা দেরি হয়ে গেছে। এরপর কেউ যখন হন্তদন্ত হয়ে অফিসে ঢোকে, বসের চোখের দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবেই মুখ থেকে বেরিয়ে আসে যে রাস্তার যা ট্রাফিক জ্যাম ছিল আজ, আমার আর কি করার আছে। একদম। মানে এটা আমরা সবাই কমবেশি করে থাকি। ঠিক তাই। মানে নিজের দেরির বা ব্যর্থতার সমস্ত দায়ভার খুব সহজেই বাইরের পরিস্থিতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এতে কিন্তু একটা অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। মনে হয় আমি তো ঠিকই ছিলাম, দুনিয়াটাই আমার বিরুদ্ধে। হ্যাঁ, আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এই ২৬শে মার্চ ২০২৬-এর মুরলির গভীরে প্রবেশ করলে দেখা যায় এই দৈনন্দিন মানসিকতাটাই আমাদের আধ্যাত্মিক জীবনের সবচেয়ে বড় বাধা। আমরা খুব সহজেই নিজেদের রুহানি দুর্বলতা বা ব্যর্থতার জন্য মায়া বা চারপাশের পরিস্থিতিকে দোষারোপ করে পার পেয়ে যাওয়ার চেষ্টা করি। একদম ঠিক বলেছেন। আজকের এই মন্থনের মূল উদ্দেশ্যই হল মানুষের এই অজুহাত দেওয়ার প্রবণতার শিকড়টাকে খুঁজে বের করা, আর শিব বাবার শ্রীমত অনুযায়ী কিভাবে এই বিভ্রান্তির জাল কেটে বেরিয়ে আসা যায় সেটা নিয়ে একটু আলোচনা করা। এই অজুহাত দেওয়ার মনস্তত্ত্বটা সত্যি খুব গভীরে প্রথিত। যখন কেউ বলে মায়ার জন্য আমি পেরে উঠছি না, তখন সে আসলে নিজের দায়িত্ব থেকে পালিয়ে বাঁচার একটা রাস্তা খুঁজছে। মুরলিতে একটা অত্যন্ত তীক্ষ্ণ লৌকিক উদাহরণ দেওয়া হয়েছে এটা বোঝানোর জন্য। আচ্ছা, সেটা কি রকম? লৌকিক জগতের স্কুলে যদি কোনো শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী হয়, খারাপ সঙ্গদোষে পড়ে এবং তার ফলে পরীক্ষায় ফেল করে, তখন সে বাড়িতে এসে মায়া তাকে ফেল করিয়েছে বলে দাবি করে না? হ্যাঁ, হ্যাঁ, সেটা বললে তো বাবা মা একেবারেই মেনে নেবেন না। একদমই তাই। শিক্ষকরাও খুব ভালো করে বোঝেন যে ছেলেটি পড়াশোনায় ফাঁকি দিয়েছে। আধ্যাত্মিক পড়াশোনার ক্ষেত্রেও শিব বাবা ঠিক একই কথা বলছেন। এই যে বিশ্বের মালিক হওয়ার এত বড় একটা পড়াশোনা, এখানে যদি কেউ পিছিয়ে পড়ে, তবে মায়া বা রাবণকে দোষী বলাটা সম্পূর্ণ অযৌক্তিক। মানে এর পেছনে অন্য কারণ আছে? হ্যাঁ, এটা মূলত সঙ্গদোষ, আড্ডাবাজি বা নিজেদের ভেতরের বিকারেরই একটা সরাসরি পরিণতি। যতক্ষণ না এই সত্যের মুখোমুখি হওয়া যাচ্ছে, আধ্যাত্মিক উন্নতি কার্যত অসম্ভব। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। এই ব্যাপারটা একটা চমৎকার প্রাকৃতিক উপমার সাহায্যে বোঝা যেতে পারে। প্রবল ঝড় যখন আসে, তখন জঙ্গলের দিকে তাকালে একটা মজার দৃশ্য চোখে পড়ে। সব গাছ কিন্তু উপড়ে পড়ে যায় না। ঠিক ধরেছেন। কেবল সেই গাছগুলোই পড়ে যাদের শিকড় মাটির গভীরে পৌঁছাতে পারেনি বা ভেতর থেকে উই পোকাই খেয়ে ফাঁপা করে দিয়েছে। মজবুত শিকড়ওয়ালা গাছ সেই ঝড়ের ভেতরে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। সত্যি দারুণ একটা উপমা। সুতরাং এই যে ঝড়, বা যাকে আধ্যাত্মিক ভাষায় আমরা মায়া বলছি, সেটা আসলে কাউকে নতুন করে দুর্বল করে না। সে কেবল আগে থেকেই থাকা দুর্বলতা বা ফাঁপাপনাটাকে সবার সামনে প্রকাশ করে দেয় মাত্র। মানে মায়া হলো এক ধরনের স্ট্রেস টেস্ট। একদম। আমাদের আধ্যাত্মিক শিকড়গুলো কতটা মজবুত সেটা পরীক্ষা করার জন্যই পরিস্থিতির উদ্ভব হয়। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই স্ট্রেস টেস্টের ধারণাটাই এই পুরো প্রক্রিয়ার আসল মেকানিজম। মায়া বা পরিস্থিতি এই পুরনো দুনিয়ার একটি অত্যন্ত স্বাভাবিক, অনিবার্য অংশ। এগুলো বাইরে থেকে আক্রমণ করার জন্য আসে না। এগুলো হলো এই জগতের স্বাভাবিক বিশৃঙ্খলা, তাই তো? ঠিক তাই। কিন্তু কারো আধ্যাত্মিক শিকড় যদি সঙ্গদোষ, পরনিন্দা বা দেহাভিমানের কারণে ভেতর থেকে ধীরে ধীরে ফাঁপা হয়ে যায়, তখনই সামান্য প্রতিকূল হাওয়া দিলেই পতন ঘটে। আর পতনের পর নিজের সেই ভেতরের শূন্যটা ঢাকার জন্য পরিস্থিতির উপর দোষ চাপানো হয়। যেমন বলা হয় যে অমুক মানুষের খারাপ আচরণের জন্য মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, বা পরিবেশটা এতটাই কোলাহলপূর্ণ ছিল যে যোগে বসা সম্ভব হয়নি। শিব বাবা স্পষ্ট করে দিচ্ছেন যে এগুলো নেহাতি মন গড়া বাহানা। আসল সত্য হল ভেতরের বিকারগুলো প্রবল অবস্থায় রয়েছে এবং নিজের আধ্যাত্মিক প্রচেষ্টায় চরম ফাঁকি দেয়া হয়েছে। এটা তো একটা বিশাল বড় রিয়ালিটি চেক। পরিস্থিতিকে দোষ দেওয়াটা যদি নিছকই একটা ফাঁকিবাজি হয়, তবে এর বিকল্প কি? মুরলির প্রশ্নোত্তর অংশে এর একটা অসাধারণ সমাধান দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাবা যথা আজ্ঞা, এইভাবে সর্বদা শিব বাবার হুকুম অনুযায়ী চললে জীবনতরী অনায়াসে পার হয়ে যাবে, বুদ্ধির তালা খুলে যাবে। আর তখন উল্টো কর্ম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তাই না? একদম। কিন্তু একটা কথা বলি, তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়?
এই যথা আজ্ঞা কথাটার আক্ষরিক অর্থ ধরলে তো একটা খটকা লাগে। কি রকম খটকা? সব কথায় যথা আজ্ঞা বলার অর্থ কি নিজের বুদ্ধি বা চিন্তাশক্তিকে পুরোপুরি সুইচ অফ করে দেওয়া, একটা আধ্যাত্মিক রোবট হয়ে যাওয়া যে নিজে থেকে কিছুই ভাবে না। এটা তো এক ধরনের আধ্যাত্মিক অলসতা বা প্যাসিভ হয়ে যাওয়ার দিকে ইঙ্গিত করছে বলে মনে হয়। এই খটকা লাগাটা খুব স্বাভাবিক, কারণ সমর্পণ শব্দটাকে আমরা অনেক সময় চিন্তার শূন্যতা বা অন্ধত্বের সাথে গুলিয়ে ফেলি। কিন্তু যথা আজ্ঞার প্রকৃত মেকানিজমটা একদম আলাদা। এর মানে নিজের বুদ্ধিকে ভোতা করে দেওয়া নয়, বরং বুদ্ধির ভেতর থেকে অহংকার নামক ভাইরাসটাকে সরিয়ে ফেলা। আচ্ছা, অহংকার সরানো। হ্যাঁ, খুব সুন্দর একটা উদাহরণ দেয়া যায়, রাজা এবং তার উজিরের উদাহরণ, অথবা আধুনিক কর্পোরেট জগতের একটা সিইও এবং প্রজেক্ট ম্যানেজারের উদাহরণও নিতে পারি। সিইও এবং প্রজেক্ট ম্যানেজার, বেশ ইন্টারেস্টিং। বলুন তো একটু। ধরুন, একজন অত্যন্ত দক্ষ প্রজেক্ট ম্যানেজার আছেন। তিনি তার নিজস্ব বুদ্ধি, দক্ষতা, ডেটা অ্যানালিসিস সবকিছু ব্যবহার করে কোম্পানির কাজ করেন। কিন্তু তিনি কাজটা করেন ঠিক সেই ভিশন বা লক্ষ্য অনুযায়ী যেটা সিইও নির্ধারণ করে দিয়েছেন। মানে তিনি নিজের ইগো বা ব্যক্তিগত এজেন্ডা সেখানে চাপিয়ে দেন না। একদম তাই। এর ফলে সবচেয়ে বড় সুবিধাটা কি হয়? যদি মার্কেট ক্র্যাশ করে বা কোনো বড় ঝুঁকি আসে, সেই প্রজেক্ট ম্যানেজার রাতে শান্তিতে ঘুমাতে পারেন, কারণ কাজের চূড়ান্ত দায়ভার বা ফলাফলের বোঝা সিইওর ওপর বর্তায়। ও বাবা, আধ্যাত্মিক জগতও ঠিক এই সমীকরণটাই কাজ করে তাহলে। ঠিক, যথা আজ্ঞা মানে নিজের বুদ্ধি বন্ধ করা নয়, বরং অহংকার শূন্য করা। নিজের কর্মের ফলাফলের বোঝা ত্রিকালদর্শী শিব বাবার হাতে সঁপে দেয়া। এই কর্পোরেট উপমাটা পুরো চিত্রটাকে একদম পরিষ্কার করে দেয়। যখন কেউ যথা আজ্ঞা বলে, তখন সে তার কর্মক্ষমতা হারায় না, বরং কর্মের ফলাফলের যে বিপুল মানসিক বোঝা, সেটা যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন তার হাতে সঁপে দেয়। আর এর ফলেই নিজের দেহাভিমান বা আমি সব জানি ভাবটা সরে যায়। ঠিক। আর এই ফলাফলের বোঝা না থাকার কারণেই বুদ্ধি এতটা পরিষ্কার এবং স্বচ্ছ হয়ে যায় যে মন সর্বদা অপার শান্তিতে থাকে। ইগোশূন্য হলে তবেই নিজের পূর্ণ সম্ভাবনাকে ঈশ্বরীয় কাজে লাগানো সম্ভব হয়। কোনো রকম মানসিক ক্লান্তি বা বার্নআউট ছাড়া। আর এই সমর্পণের প্রসঙ্গ থেকেই মুরলির সবচেয়ে চমকপ্রদ একটা দিক সামনে আসে। আচ্ছা, সেটা কি? স্বাভাবিকভাবেই তো মনে হতে পারে, এই যে সম্পূর্ণ সমর্পণ এবং অহংকার শূন্য হওয়ার কথা বলা হচ্ছে, এটা নিশ্চয়ই তাদের জন্যই সবচেয়ে সহজ, যারা জাগতিক সবকিছু ছেড়ে দিয়ে সম্পূর্ণ সমর্পিত হয়ে কোনো সেন্টারে বা আশ্রমে বসবাস করেন। হ্যাঁ, কারণ তারা তো একটা সুরক্ষিত পবিত্র পরিবেশে আছেন। তাদের তুলনায় বাইরের সাধারণ গৃহস্থ জীবনে থাকা ব্যক্তিরা আধ্যাত্মিক পথে অনেক বেশি তীব্র গতিতে এগিয়ে যান। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। মানে সেন্টারে থাকা ব্যক্তিরা তো জ্ঞানের অগ্নির একদম পাশেই বসে আছেন, তাও তাদের এই পিছিয়ে পড়ার কারণটা কি হতে পারে? এর পেছনের মনস্তত্ত্বটা খুব কৌতূহলোদ্দীপক। সেন্টারে থাকার কারণে অনেকে ধরে নেন যে তারা তো একটা সুরক্ষিত দুর্গের ভেতর আছেন, বাইরের মায়া তাদের ছুঁতে পারবে না। মানে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি। একদম। এই আত্মতুষ্টির ফলেই নিজেদের ওপর থেকে কড়া নজরদারি বা ভেতরের চেটিংটা তারা অনেক সময় কমিয়ে দেন। আর ঠিক সেই সুযোগেই ইগো বা অহংকার খুব সূক্ষ্মভাবে প্রবেশ করে। হয়তো কে বেশি ভালো ক্লাস করালো, কাকে বেশি সম্মান দেয়া হলো, বা রোজকার ছোটখাটো কাজ নিয়ে মতবিরোধ শুরু হলো। হ্যাঁ, মুরলিতে স্পষ্ট বলা হচ্ছে যে সেন্টারে থেকেও যদি কেউ এই দেহাভিমানের বশবর্তী হয়ে একে অপরের সাথে সংঘাতে জড়ান, তবে তাদের দ্বারা হওয়া সেই ডিসসার্ভিস তাদের এতদিনকার সমস্ত প্রাপ্তিকে ধ্বংস করে দেয়। এটা সত্যিই ভয়ঙ্কর। অন্যদিকে গৃহস্থদের অবস্থাটা যদি বিশ্লেষণ করা যায়, তবে পুরো বিপরীত একটা ছবি দেখা যাবে। আমি এখানে কাদায় ফুটা পদ্মের উদাহরণটা টানতে চাই। দারুণ একটা উপমা। হ্যাঁ, গৃহস্থদের জীবনটাকে কাদায় ফুটা পদ্মের সাথে তুলনা করা হয়। গৃহস্থরা খুব ভালো করেই জানেন যে তারা আক্ষরিক অর্থেই কাদার মধ্যে আছেন। প্রতিদিন অফিসের চাপ, আত্মীয় স্বজনের রূঢ় কথা, অর্থনৈতিক টানাপোড়েন, এই সব পার্থিব ঝামেলার মাঝখানেই তো তাদের দিন কাটে। ঠিক তাই। আর সেই কারণে তাদের মনের মধ্যে সারাক্ষণ একটা অ্যালার্ম বাজতে থাকে। তারা জানেন একটু অসতর্ক হলেই দুনিয়ার কাদামাটি গায়ে লেগে যাবে। এই যে প্রতিনিয়ত সংগ্রাম, এটাই তাদের আধ্যাত্মিক পেশি বা স্পিরিচুয়াল মাসলসকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। এটা তো ঠিক জিমে গিয়ে ভারোত্তোলন করার মতো ব্যাপার হলো। একদম।
জিমের লোহাগুলো যেমন শরীরকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং পেশি তৈরি করার জন্য ডিজাইন করা থাকে, গৃহস্থ জীবনের এই বাধাগুলো ঠিক তেমনই। অর্থাৎ স্থান বা পরিবেশ কখনোই কারো আধ্যাত্মিক উন্নতি নির্ধারণ করতে পারে না। আসল কথা হলো ভেতরের সতর্কতা আর নিরন্তর পুরুষার্থ। সেন্টারে থাকা সুরক্ষিত অনুভব করে অনেকেই নিজেদের চেকিং কমিয়ে দেন, আর মায়া সেখানেই সূক্ষ্মভাবে আঘাত হানে। ঠিক বলেছেন। আর এই যে চেকিং কমিয়ে দেওয়া বা নিজেদের সুরক্ষিত মনে করার ভ্রান্তি, এর একদম মূলে গেলে দেখা যায় একটা বড় কারণ হলো কেবল জ্ঞান বা ইনফরমেশন থাকা, কিন্তু যোগের চরম অভাব হওয়া। মুরলীতে এই বিষয়টা খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এমন অনেকেই আছেন যারা অত্যন্ত চমৎকার জ্ঞান শোনান, আধ্যাত্মিক দর্শনের বড় বড় তত্ত্ব অনর্গল বলে যেতে পারেন, কিন্তু তাদের জীবনে যুগের লেশমাত্র নেই। এটা তো ঠিক যেন কারো কাছে গন্তব্যে পৌঁছানোর একটা নিখুঁত ম্যাপ আছে, কিন্তু তার গাড়িতে কোনো জ্বালানি বা পেট্রোল নেই। সে রাস্তা নিয়ে, বাঁক নিয়ে, গন্তব্য নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারবে, কিন্তু 1 ইঞ্চিও এগোতে পারবে না। যোগ ছাড়া আত্মাও আধ্যাত্মিক পথে এগোতে পারে না, কারণ যোগই হল সেই জ্বালানি যা পুরনো বিকর্ম বা পাপকে ভস্ম করে আত্মাকে হালকা করে। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, জ্ঞান হলো বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং, আর যোগ হলো শক্তি বা পাওয়ার। যখন কারোর কাছে শুধু জ্ঞান থাকে কিন্তু যোগের শক্তি থাকে না, তখন তার ভেতরে একটা ভয়াবহ মানসিক টানাপড়েন তৈরি হয়। মানে সে জানে যে কোন পথটা সঠিক, সে জানে তার রাগ করা উচিত নয়, কিন্তু সেই সঠিক পথে চলার মতো ভেতরের শক্তি তার নেই। ঠিক তাই। আর নিজের জানা এবং নিজের আচরণের মধ্যেকার এই যে ফরাক, এটাই ভেতরে ভেতরে একটা তীব্র হতাশার জন্ম দেয়। আর এই হতাশাটাই বাইরে প্রকাশ পায় খিটখিটে স্বভাব, অকারণে ক্রোধ এবং দেহাভিমানের মাধ্যমে। শান্তভাবে বিচার করলে দেখা যাবে কারো জীবনে যোগ আছে কি নেই সেটা তার মুখ থেকে বের হওয়া মিষ্টি কথা শুনে মাপা যায় না। মাপতে হবে তার রোজকার সাধারণ আচার আচরণ দেখে। এই যোগহীন অবস্থা থেকে এক ধরনের অত্যন্ত সূক্ষ্ম অহংকারের জন্ম হয়। সূক্ষ্ম অহংকার, সেটা আবার কেমন? আমরা সাধারণত মনে করি অহংকার মানে বোধহয় খুব বড় কোনো দম্ভ বা চিৎকার করে নিজের ক্ষমতা জাহির করা, কিন্তু অহংকারের সবচেয়ে নীরব রূপটা লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন ছোট ছোট প্রত্যাশার মধ্যে। যেমন ধরুন, অন্যদের কাছ থেকে ব্যক্তিগত সেবা নেওয়া। ওয়েট, মানে কাউকে হয়তো খুব সাধারণ একটা কাজ করতে বলা হলো, যেমন এক গ্লাস জল এনে দাও তো, এটাও অহংকার? হ্যাঁ, আধ্যাত্মিক সূক্ষ্মতায় বিশ্লেষণ করলে দেখা যায় নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করানোর এই মানসিকতার মূলে লুকিয়ে আছে এক ধরনের এন্টাইটেলমেন্ট। আমি অন্যের চেয়ে উচ্চতর, এই বোধ। ও বাবা, আমরা ভাবে এতে দোষের কি আছে, এটা তো সাধারণ সৌজন্য। কিন্তু অন্যের সেবা নেওয়ার এই সূক্ষ্ম প্রত্যাশাই হল দেহাভিমানের একটা নীরব ফাঁদ। আর এই ধরনের সূক্ষ্ম দেহাভিমান থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে আজকের বরদানে একটা অদ্ভুত সমাধানের কথা বলা হয়েছে। সেটা কি? সাইলেন্সের শক্তি অর্জন করা এবং সংকল্পের ইশারার দ্বারা সমস্ত কারবার চালিয়ে সদা লাইটের তাজধারী হওয়া। লাইট মানে হালকা হওয়া, যে কোনো রকম মানসিক বোঝামুক্ত হওয়া। আচ্ছা, আর তাজধারী মানে? তাজধারী মানে সেই হালকা এবং বিশুদ্ধ শক্তির একটা অদৃশ্য মুকুট পরে থাকা। কিন্তু এখানে তো বাস্তব জীবনের একটা খুব কঠিন প্রশ্ন এসে দাঁড়ায়। কি প্রশ্ন? আজকের এই উন্মত্ত কর্মজগতে একটা ব্যস্ত মঙ্গলবার সকালে অফিসে প্রবল কাজের চাপ, চারিদিকে ফোন বাজছে, বস হয়তো চিৎকার করছেন, সেই মুহূর্তে যদি কেউ সাইলেন্সের শক্তি প্রয়োগ করতে চায়, সে কি চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে থাকবে? মানুষের তো সেটাই মনে হবে প্রথমে। একটা কাজ সারাতে যেখানে 10টা ইমেল আর আধ ঘন্টা তর্ক করতে হয়, সেখানে কেবল সংকল্পের ইশারা বা কোনো কথা না বলে কাজ চালানো কি বাস্তবে সম্ভব? এটা তো একেবারে কল্পবিজ্ঞানের মতো শোনায়। কল্পবিজ্ঞানের মতো মনে হলেও কোয়ান্টাম স্তর বা সূক্ষ্ম চেতনার স্তরে এটাই সবচেয়ে বড় বাস্তবতা। সাইলেন্সের শক্তি মানে মুখ বন্ধ করে রাখা বা বোবা হয়ে যাওয়া নয়। সাইলেন্স হল ভেতরের নীরবতা। ভেতরের নীরবতা? মানে মনে কোনো কোলাহল নেই? একদম। যখন একজন মানুষের মন পুরোপুরি শান্ত, হালকা এবং জিরো ব্যাগেজ অবস্থায় থাকে, মানে তার ভেতরে কারো প্রতি কোনো রাগ নেই, পরিস্থিতির প্রতি কোনো অভিযোগ নেই, তখন তার মনের ফ্রিকোয়েন্সি এতটাই উঁচুতে পৌঁছে যায় যে সেখানে শব্দের আর কোনো প্রয়োজন পড়ে না।
বুঝতে পারছি। একটা খুব কোলাহলপূর্ণ ঘরে যদি একজন অত্যন্ত শান্ত এবং স্থির মানুষ প্রবেশ করেন, তার সেই অভ্যন্তরীণ স্থিতিশীলতা পুরো ঘরের এনার্জিকে বদলে দেয়। তাকে নিজের আধিপত্য বিস্তার করার জন্য গলা ফাটাতে হয় না, কোনো কথা না বলেও একটি শুভ সংকল্প দূরবর্তী আত্মার কাছে পৌঁছে যায়। অর্থাৎ বাইরের চিৎকারটা আসলে ভেতরের অশান্তিরই বহিঃপ্রকাশ। যার ভেতরটা যত বেশি বিক্ষিপ্ত, তাকে বাইরে তত বেশি আওয়াজ করতে হয়। একদম ঠিক। যখন কেউ লাইটের তাজধারী হয়, তখন সে কোনো অহংকার ছাড়াই কাজ করে। তখন সাকার জগতেই সূক্ষ্ম জগতের সেই নিস্তব্ধতার অনুভব হয়, যেখানে কোনো আওয়াজ নেই। এটাই সাইলেন্স বা নীরবতার আসল শক্তি। সত্যি, এটা যে কোনো চিৎকারের চেয়ে অনেক বেশি প্রভাবশালী। কিন্তু এই পুরো যাত্রাপথে এই যে আমরা মায়াকে চেনা, যথা আজ্ঞা বলে হালকা হওয়া আর সাইলেন্সের শক্তির কথা আলোচনা করলাম, এই সবকিছু সবসময় একনাগাড়ে চালিয়ে যাওয়াটা তো সহজ নয়। একদমই সহজ নয়। মানুষের আধ্যাত্মিক ব্যাটারি মাঝে মাঝেই দুর্বল হয়ে যেতে পারে। আর এই জন্যই আজকের মুরলির অব্যক্ত ইশারায় একটা খুব সুন্দর উদাহরণ দেয়া হয়েছে। বলা হয়েছে, একটা গাড়ির ব্যাটারি যখন ডাউন হয়ে যায়, তখন সেই গাড়িটা নিজে থেকে স্টার্ট নিতে পারে না। তখন বাধ্য হয়ে অন্য কারো সাহায্য নিতে হয়। হ্যাঁ, অন্য গাড়ি থেকে জাম্প স্টার্ট করতে হয় বা পেছন থেকে ধাক্কা দিতে হয়। আধ্যাত্মিক যাত্রায় আমাদের মন বা পুরুষার্থ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন একা হতাশ হয়ে বসে থাকলে চলবে না। তখন নিজেদের চারপাশে থাকা ঈশ্বরীয় পরিবারের একে অপরের কাছ থেকে সহযোগিতা নিতে হবে। ঠিক, একে অন্যের শুভ সংকল্প এবং অনুপ্রেরণায় নিজেদের ব্যাটারি আবার চার্জ করে নিতে হবে। একা একা আধ্যাত্মিক পথ চলাটা অনেক সময় ইগোরই আর একটা রূপ হয়ে দাঁড়ায়। একদম তাই। আর এই যাত্রায় স্থির থাকার জন্য আজকের মুরলী স্লোগানটা একটা চমৎকার কম্পাস হিসেবে কাজ করতে পারে। এই দুঃখধাম থেকে নিজেদের পৃথক করে নাও, তাহলে কখনোই দুঃখের ঢেউ আসতে পারবে না। এই মানসিক পৃথকীকরণ বা ডিট্যাচমেন্টই হল আসল আধ্যাত্মিক প্রতিরক্ষা ব্যবস্থা। শারীরিকভাবে এই কোলাহলের পৃথিবীতে থেকেও মানসিকভাবে নিজেদের এই পুরনো দুনিয়ার আকর্ষণ এবং দুঃখ কষ্ট থেকে আলাদা করে নেওয়া। তবেই বাইরের পরিস্থিতির কোনো ঢেউ মনের সেই শান্ত হ্রদকে উত্তাল করতে পারবে না। একদম। যখন ভেতর থেকে এই উপলব্ধি আসে যে চারপাশের এই নাটকীয়তাগুলো আমার অনন্ত সত্তার কোনো ক্ষতি করতে পারবে না, তখন বাইরের মায়ার ঝড়গুলো নিছকই এক একটা দৃশ্য বলে মনে হয়, কোনো বিপদ নয়। দারুণ বলেছেন। এই মন্থনের একদম শেষ প্রান্তে এসে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রস্তাব রাখা যেতে পারে। এতক্ষণ আমরা কাদা এবং পদ্মফুলের উদাহরণ নিয়ে আলোচনা করেছি। সাধারণ দৃষ্টিতে কাদা হলো নোংরা, যা পদ্মফুলের পবিত্রতাকে নষ্ট করতে চায়। হ্যাঁ, কাদা মানেই তো বাধা। থাকে এবং তার শিকড় এত বেশি শক্তিশালী হয়ে ওঠে। তবে কি এমন হতে পারে যে জীবনের ওই বিরক্তিকর ট্রাফিক জ্যাম, অফিসের রোজকার অশান্তি, কঠিন পরিস্থিতিগুলো এরা কেউই আসলে কারো শান্তি ভঙ্গ করতে আসেনি? ওহ বাবা, এটা তো একটা সম্পূর্ণ নতুন ভাবনা। হ্যাঁ, বরং এগুলোই হলো এক একটা আধ্যাত্মিক ওজন বা স্পিরিচুয়াল ওয়েট, যা আমাদের আত্মার পেশিকে আরও শক্তিশালী করে তোলার জন্যই নকশা করা হয়েছে। যাকে জীবনের সবচেয়ে বড় বাধা বলে মনে হচ্ছে, হয়তো সেই কাদামাটি আধ্যাত্মিক যাত্রার সবচেয়ে বড় সম্পদ। সত্যি, অত্যন্ত গভীর একটা ভাবনা। এই গভীর চিন্তার সূত্র ধরেই শ্রোতাদের মনে এই প্রশ্নটা রেখে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ওম শান্তি। ওম শান্তি।